ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে মালিকদের দায়িত্বশীলতা রয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকার কিভাবে ভবন মালিকদের সচেতন করতে পারবে? প্রতিপক্ষ আজকে দুই একজন দুর্নীতির জন্য কি আপনি পুরো সরকারের কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারেন? কখনোই না। দ্বিতীয়ত আপনি বলে গেলেন যে গ্যাস লাইন ঠিক করার দায়িত্ব সরকারের। মাননীয় স্পিকার, গ্যাস লাইন আজকে যখন আমরা আশঙ্কা করছি 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহর একটি অগ্নিকুণ্ডে পরিণত হবে, ঠিক সেখানে জাপান একটি পদক্ষেপ নিয়েছে যেখানে তাদের দেশে ভূমিকম্প শুরু হওয়ার 3.5 সেকেন্ডের মধ্যে মেট্রো রেল লাইন, বিদ্যুৎ এবং গ্যাস লাইন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আমরা যদি আজকে এই সিস্টেমটি চালু করতে চাই তাহলে ভবন মালিকের সচেতনতা কিংবা দায়িত্ববোধ কাজে দিবে না। এই সিস্টেমটি আজকে সরকারকেই করতে হবে। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী, সাংসদ এবং উপনেতা বারংবার গদ বাঁধা একটি নিয়মে বলে গেলেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে মালিকদের দায়িত্বশীলতা রয়েছে। আমরা কিন্তু এটি কখনোই অস্বীকার, আমরা বরঞ্চ বলছি দায়িত্বশীলতা থাকলে শুধুমাত্র ভবন মালিকের দায়িত্বশীলতা দিয়ে কখনোই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব নয়। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই সংসদের সরকারি দলের প্রধানমন্ত্রী এমন রোডম্যাপ দেখিয়ে যেতে পারেননি যার মাধ্যমে আজকের এই সংসদে প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, ভূমিকম্পের দেশ জাপান, যেখানে 1950 সালে বিল্ডিং স্ট্যান্ডার্ড ল, 1971 সালে সংশোধিত আরসি ল, 1981 সালে বাধ্যতামূলক কোড ব্যবহার, সর্বশেষ 2000 সালে কাঠের বাড়ি থেকে আবাসিক ভবনে রেসিস্ট্যান্স গ্রেড বাধ্যতামূলক করা হয়েছে। আর এই সকল আইনের মাধ্যমে সেই দেশের 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পে ভবন ধসের হার 5%-এরও নিচে নেমে এসেছে এবং নিরাপত্তার হার 88% বেড়েছে। আজকে এই যে জাপান এই পদক্ষেপ নিয়েছে, এটি তাদের দেশের সরকারকেই নিতে হয়েছে, ভবন মালিকদের সচেতনতা দ্বারা না। আর সরকার যখন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে তখন প্রত্যেকটি জনগণ এটি বাস্তবায়ন করার জন্য বাধ্য হয়েছে। মাননীয় স্পিকার, জাপানে আইন জারি করা হয়েছে 1950 সাল থেকে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান একটি ধ্বংসযোগ্য এরিয়া ছিল। আর 2025 সালে এসে বাংলাদেশ যদি এটি বাস্তবায়ন করতে না পারে তাহলে বাংলাদেশের সরকার আজকে প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশের সরকারকে আজকে প্রশ্নবিদ্ধ করতে হবে পুরো বিশ্বের মুখে দেখিয়ে দিতে যে হ্যাঁ, আমরাও জাপানের মতো ভূমিকম্প মোকাবেলা করতে পারি। মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশে কতটুকু জায়গা খালি থাকবে, দুটি ভবনের মধ্যবর্তী দূরত্ব কতটুকু থাকবে, কোথায় মাঠ থাকবে, সেগুলো প্রত্যেকটি সরকারের তদারকি করার দায়িত্ব। এগুলোতে ভবন মালিকের দায়িত্বশীলতা আজকে শূন্যের কোঠায়। বাংলাদেশে আজকে যারা বেআইনিভাবে ইমারত তৈরি করছে, বড় বড় ভবন তৈরি করছে, তারা কিন্তু এই দেশ থেকে মুনাফা তৈরি করে ঠিকই বিদেশে গিয়ে ভবন আইন মেনে, কোডিং আইন মেনে তারা বিল্ডিং তৈরি করছে। এখন কি আপনি বলতে চাচ্ছেন এই দেশে তাদের দায়িত্বশীলতা ছিল না, কিন্তু ওই দেশে গিয়ে তাদের দায়িত্বশীলতা হুট করে বেড়ে গিয়েছে? তাদের এই মন মানসিকতার কাজ আইন এবং আইনের কঠোর প্রয়োগের দুর্বলতার সুযোগ না। আজকে ভূমিকম্প হয়ে গেল, ঠিক সেই সময় তো ভবন মালিক নিজেই মাটি নিচে চাপা পড়ে যাবে। এই সময় উদ্ধার তৎপরতা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারকে এগিয়ে আসতে হবে, সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে, দমকল বাহিনীকে এগিয়ে আসতে হবে, চিকিৎসক নিয়োজিত করতে হবে। ত্রাণ এবং উদ্ধার তৎপরতা সরকারকেই আজকে চালাতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে সরকারি দলই বলে গেছেন সরকার কম সচেতন, ভবন মালিক কম সচেতন। তাহলে এমন অবস্থায় যদি প্রশ্ন করি যে কার লাগাম ধরে টানলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে, উত্তর সরকার। তার কারণ মাননীয় স্পিকার, যদি সরকার নিষ্ক্রিয় থাকে কিন্তু ভবন মালিক সচেতন থাকে, একটা সময় ভবন মালিকের সচেতনতা হাওয়ায় মিলিয়ে যাবে। কিন্তু যদি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আমরা এমন একটি সিস্টেম, এমন একটি আইন, এমন একটি নীতি চালু করতে পারি যার মাধ্যমে আমরা দীর্ঘস্থায়ী সুযোগ সুবিধা লাভ করতে পারবো, তাহলেই কেবলমাত্র ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।